আরে ঢুক ঢুক ঢুক, বাড়িতে মেলা কাজ আছে। কই রে শাহিদ, বাড়িতে আছিস নাকি? আরে কি করছিস রে তুই? আরে রাজেশ, তুই কি বলছিস বল। আরে শাহিদ, একটা বিশাল বড় সুখবর আছে রে। আরে কি খুশির খবর বল। আরে আছে আছে, একটা বিশাল বড় সুখবর আছে। আরে খুশির খবর কি সেটা তো বল। আরে আমার মেয়ের বিয়ে দিচ্ছি রে। আরে তুই আর কি বলছিস রে, তোর মেয়ে তুই বিয়ে দিচ্ছিস? আরে হ্যাঁ রে, আমার মেয়ের বিয়ে দিচ্ছি, একটা ভালো সম্বন্ধ পেয়েছি তার জন্য। আরে তোর মেয়ের বয়স কত যে তুই বিয়ে দিচ্ছিস? এর তো 13 বছর হলো। আরে তুই আর কি বলছিস, তোর মেয়ের এত ছোটতে বিয়ে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, একটা ভালো ছেলে পেয়েছি, ঘরটাকে বললো মাস গেলে 30,000 টাকা ইনকাম করে, তার জন্য বিয়েটা দিয়ে দিচ্ছি। আরে তোর মেয়ের বাল্য বিবাহ দিচ্ছিস, তোর মেয়ের বিয়েতে আমি যাব না। আরে তোকে আর কি বলবো, তুই তো জানিস আমার অবস্থা, মেয়েকে পড়াতে পারছি না, তার জন্য বিয়ে দিয়ে দিচ্ছি। আরে তুই তোর মেয়েকে পড়াতে পারছিস না নাকি? 2-3টে করে বিয়ে করতে পারছিস আর তোর মেয়েকে পড়াতে পারছিস না? তোর মেয়ের বিয়েতে আমি যেতে পারবো না, তুই আমার বাড়ির ত্রিসীমা থেকে বাড়া। তাহলে তুই 50,000 টাকা ধার দে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে তুই নিমন্ত্রণ করতে এসছিস না টাকা ধান্দাতে এসছিস? আরে দে দে দে, খুব বিপদের মধ্যে আছি, 50,000 টাকা ধার দে। আরে তোর কাছে টাকা নাই তো তোর মেয়ের বিয়ে দিচ্ছিস কেন? আরে তোকে একটা ভালো যুক্তি দিচ্ছি, তোর মেয়েকে এখনো স্কুলে পড়াগা। আরে তুই টাকা দিবি কিনা সেটা বল। আরে আমি এখন টাকা পয়সা কোথায় পাবো, আমার কাছে টাকা পয়সা না, তুই এখন যা। আরে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দিচ্ছি বলে তোদের হিংসা লেগেছে, যা তোকে দেখে নেবো। আরে তোরই তো বিয়ের বয়স হয়নি আর তুই তোর মেয়ের বিয়ে দিচ্ছিস? মহবুল তো দেখছি ঘুমিয়ে আছে। মোবাইল তো দেখছি মহবুল ভালোই কিনেছে, মোবাইলটা তো ভালোই কিনেছে। কি ব্যাপার রাজেশ তুই? ফোনটা তো ভালোই লাগছে। এই কটা বাজছে রে রাজেশ? এই 12টা 30। তাইলে 1 ঘন্টা ঘুমেইলি? আরে না রে না, উঠ উঠ, তোর সাথে কিছু কথা আছে। তুই এখন আবার কি বুঝতে আসলি, আমার ঘুমটা নষ্ট করে দিলে? আরে তোর সাথে একটা ভালো কথা আছে, একটা সুখবর আছে। আরে কি খুশির খবর বল একটু। এই তো মেয়ের বিয়ে দিচ্ছি। আরে কি বলছিস, তোর মেয়ে বিয়ে দিচ্ছিস নাকি? তুই তো কিছুদিন আগে বিয়ে করলি। শুনছি নাকি তোর মেয়ে হয়েছে, কাদা খেতে খেতে বড় হলো, তার আজ বিয়ে দিয়েছিস? তোর মেয়ের বয়স এবার কত হলো? এর তো 13 বছর হলো। 13 বছর হলো তোর মেয়ে বিয়ে দিয়েছিস? হ্যাঁ, একটা ভালো ছেলে পেলাম, ছেলেটা চাকরি করে 30,000 টাকা বেতন। এরে মাথা থেকে বোঝা কমাচ্ছি, মেয়েটাকে আর পড়াতে পারছি না রে, তার জন্য বিয়ে দিয়ে দিচ্ছি। তুই মাথা থেকে বোঝা কমাচ্ছিস নাকি? তুই বিয়ে করা করেছিস তাই বল। এর তো এই বউটা দিয়ে 3টি বউ হলো। মাথা থেকে বোঝা কমাতে হলে একটা বছরই দে, বিয়ে করার কি দরকার ছিল? এরে পাগল ছেলে, তুইও বুঝবিনি, বউ ছাড়তে গেলে লাগবে 1 লাখ টাকা, আর মেয়ের বিয়ে দিলে লাগবে 50,000 টাকা। আরে তুই তো অঙ্ক তো ভালোই জানিস রে। সে ঠিক আছে, তুই আমার ঘুমটা কেন ভাঙালি তাই বল। আরে তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? তোকে আবার কি সাহায্য করব? ভাই তুই আমার একটা কাজ কর, তুই আমাকে 50,000 টাকার মতন ধার দে দিনি। আরে কি 50,000 টাকা নাকি? 50,000 টাকা আমি কোথায় পাবো? আরে দে ভাই, আমার খুব দরকার, তোকে আমি 1 মাস পর দিয়ে দিব। কালকে রাতে 1 বান্ডিল বিড়ি কিনেছিল, 2টি বিড়ি আছে, তুই একটা লে আমি একটা খাই, তুই বাড়ি যা। আরে তুই আমাকে এখন দেখতে পারিসনি, তোর সাথে আমার আগে ভালো সম্পর্ক ছিল, যখন আমার বোন তোর সাথে বেড়াতো, এখন আমি বাধা দিয়েছি বলি তুই আমাকে দেখতে পারিসনি। দেখো রাজে ভাই, তুমি আমার চরিত্রের কথা বলো না, বেকার বেকার এসে আমার ঘুমটা নষ্ট করলা। এ দেখো একটা বিড়ি আছে, লাও দিয়ে চল যাও। তোর ওই একটা বিড়ি খেয়ে আমার টেনশন যাবে না, আমার 50,000 টাকা লাগবেই। আরে তুমি আমার ফোনটা কেন লিয়েছ, ফোনটা দিয়ে যাও। আরে আমি বুঝতে পারিনি রে, ভাবছিলাম আমার ফোন। আরে তুই তোর মেয়ে বিয়ে দিচ্ছিস, তাও তো ছিনালি ভাবতে গেল না। কিরে শাহিদ, বাড়িতে আছিস নাকি রে? হ্যাঁ আছি, ঘরে উঠি বস। আয় আয়, এখানে বস, এখানে বস। কি ব্যাপার রে, তুই মেলা দিন বাদ দিয়ে আমাদের বাড়িতে আসলি? আরে এমনি আসলাম। তুই তো এমনি আসার ছেলে না রে,
3 গ্রাম পর আমাদের গ্রামে আসলি, কিছু তো কারণ আছে। আরে একটা খুশির খবর আছে। কি খুশির খবর শুনি একটু। আরে আমি একটা বিয়ে করছি, তাই ওই মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিতে এলাম। তোর মতন ক্যাটালিস্ট ছেলে, তুই আবার কার খোঁজ খবর নিতে এসছিস? আরে আমি যে মেয়েটাকে বিয়ে করছি ওই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিতে এলাম তোর কাছে। আচ্ছা একটা কথা বলতো, তোকে কে মেয়ে দিচ্ছে আমাদের গ্রামে? ওই যে উত্তরপাড়ার রাজেশ ভাই নাই, ওর মেয়ের সাথেই বিয়েটা হচ্ছে। আরে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে ওর মেয়ের সাথে আমার বিয়ে দিবে। রাজেশকে ভাই বলছিস, আবার তুই তার মেয়েকে বিয়ে করবে বলছিস। তুই কি কিছু খেয়ে এসছিস? আরে আগে ভাই বলে ডাকতাম না, ওই সুরেই বলে ফেলেছি ভুল করে। তোর মতো নিশাকরের সাথে রাজেশ ভাইয়ের মেয়ের বিয়ে দিচ্ছে? আবার নাকি বলে রেখেছিস ঘটককে মাস গেলে 30,000 টাকা ইনকাম। তুই তো জীবনে চাকরির মুখ দেখিসনি। আরে বিয়ে করতে গেলে ও একটু মিথ্যে কথা বলতেই হয়। তা নয় তো মিথ্যা কথা বলেছিস। তুই কি কিছু সত্যি কথা বলেছিস? তুই যে নেশা করিস, জুয়া খেলিস, তারপর গ্রামে যতক্ষণ ভাবি আছে সবারই নাম্বার তো তোর ফোনে আছে। তোর তো চরিত্র দোষ আছে, সেটা কই বলিস নি? আরে তুই আমার বন্ধু হোস, তার জন্যই আমার ক্যারেক্টার সম্বন্ধে সবকিছু জানিস। তার জন্য তো তোর কাছে এলাম ওই মেয়েটার ক্যারেক্টার সম্বন্ধে জানার জন্য। আরে তুইও যেমন ওই মেয়েটা তেমন। তুই যেমন 8-10টা করে প্রেম করে বেড়াস, ওই মেয়েটা 8-10টা করে প্রেম করে বেড়ায়। তুই যেমন নেশা করিস, তোর শ্বশুরও নেশা করে। তোর বাপের যেমন 4-5টা বউ, তোর শ্বশুরও 4-5টা বউ। বিয়েটা করে নে, ভালোই মিলবে। না না, ওই চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করব না। ওই ভাবিদের নিয়ে আছি, ওই আমার ভালো। আরে না রে না, বিয়েটা করে নে, অনেকদিন ধরে বিয়ে খাইনি। আরে তোর বিয়ে খাওয়ার ইচ্ছে হলে তুই বিয়ে করে খাগা, আমি চললাম। আরে রাজে ভাই রেগে কোথায় আছে, চল তো দেখি। চল। এই শুন শুন, তো সাহস তো কম না। আরে কিসের সাহস? তুই কি বলতে চাচ্ছিস? আরে তুই আমার ব্যাপারে যা বলেছিস, তুই আমার মেয়ের ব্যাপারে কি বলেছিস তাই বল। তোকে আজ মেরেই ফেলবো। আরে রাজেশ দাঁড়া দাঁড়া, আরে রাজেশ দাঁড়া দাঁড়া। ছাড় আমাকে ছাড়, আজ আমি ওকে কি মেরেই ব্যাপার, কি ফেলবো। হয়েছে বল তো শাহিদ। ছাড় রে, ছাড় আরে আমাকে কি ছাড়। হবে? কিছুই তো হয়নি। আরে কিছু হয়নি মানে? তুই আমার জামাইকে বলেছিস আমার মেয়ে আইকে দি বেড়াই, ওইকে দি বেড়াই। তুই হয় খাপেছিস কেন? তুই ওর জামাকে কি বলেছিস? আরে যা বলেছি ঠিকই বলেছি, ওর মেয়ের জন্যই ভালো। আরে ভালো একটা সম্বন্ধ পেয়েছিলাম, মাস গেলে 30,000 টাকা বেতন, সেটা ওরা দেখতে পেল না, বিয়েটা ভেঙে দিল। আরে মহবুব, জানিস ওর মেয়ের সঙ্গে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল ওই নাজিপুরের শাহজাহান। আরে ওই শাহজাহান? আরে ও আমার কাছে এসেছিল, দিয়ে ও মেয়ের খোঁজ খবর নিয়ে গেল। আরে রাজেশ, তুই জানিস ও তোর থেকে ছন্ন ছাড়া, ও তোর থেকে বেশি নেশা করে। এমনকি ওর গ্রামে ও সব ভাবিদের সঙ্গে পীড়িত করে। আমি যখনই শুনলাম ওই ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে হচ্ছে, আমি যা বলার বলে দিয়েছি। ঘটক আমাকে বললো আমার জামাই 30,000 টাকা বেতন পায়, আর তুই ভুলভাল বলে বিয়েটা ভেঙে দিলি। ঘটক তো বলেছে ছেলেটা ভালো, তুই আবার মাঝখানে এসে এইসব বলেছিস কেন? আমাকে তো বলেছিল রাজেশ ভাই ছেলেটা ভালো, তুই আবার এসে খারাপ বলছিস কেন? এমনিতে তো ওর মেয়ে 13 বছর, তবে একটা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। ওর ভুলের জন্যই তো ওর মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছিল, সেটাকে আমি দেখতে পারবো? আরে কি বলছিস, ছেলেটা খারাপ নাকি? ছেলেটা খারাপ তুই কি করে জানলি? মেয়েটার উপর এত খারাপ কথা বললি কেন? স্কুলে কি সব করে বেড়াতো সেটার খোঁজ খবর কি রাখিস? তারপরে তো ওকে হেডমাস্টারে টিসি দিয়ে স্কুল থেকে বার করে দিল। তারপরে ও তো গ্রামে সব ভাবিদের সঙ্গে পীড়িত করে, ও নেশা করে। এরকম ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিতে যাচ্ছিল। ওর মেয়ের বিয়েটা ভেঙে ওর মেয়ের জীবনটা বাঁচালাম না নষ্ট করে দিলাম, সেটা আগে বল। নিশ্চিন্তে ঠিকই বলেছে, আমি শুনেছি ওই ছেলেটা খারাপ। ওয়ার গ্রামে ওকে সবাই ছাঁচড়ে বলে ডাকতো, এমনকি আমার সাথে বাগানে নেশা করতে বসতো। এরকম একটা ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিচ্ছিলে? আরে রাজেশ ভাই, তোমার পাপের ভাতটা তোমার মেয়ের ঘাড়ে দিও না। আর ওই 50,000 টাকা দিয়ে তোর মেয়ের বিয়েটা না দিয়ে ওই 50,000 টাকা দিয়ে স্কুলে পড়াগা। আরে এখন মেয়েদেরকে পড়াতে গেলে বেশি টাকা পয়সা লাগে না, সরকার থেকে অনেক সুবিধা দেয়। তোর মেয়েকে পড়া ও চাকরি পাওয়া তোর জীবনকে ও সংসারকে অনেক সুধরে দিবে। শাহিদ একদম ঠিক বলেছে, তোর মেয়েটাকে পড়া, বয়স হোক দিবি দিবি, নিজে একটি ছাঁচড়ানো বাদ দি, ভালো হও, বুঝলি তো? মেয়েটাকে মানুষ কর। আরে তুইও বিয়ে টিয়া করা বাদ দে। চল সাহেব।
চল চল। কিছু মানুষ বিপদে পড়ে তাদের কর্মের ফলে, কিছু মেয়ের জীবন ধ্বংস হয়ে যায় নিজের পরিবারের ভুলে। প্রথমত সমাজ থেকে বাল্যবিবাহটা বন্ধ করতে হবে এবং নিজেদেরকে সৎ হতে হবে। একটা কথা মনে রাখবেন, অসৎ মা বাপের ছেলেমেয়েরা তাদের পরিণতি কোনোদিনই ভালো হয় না। একটা কথা মনে রাখবেন, পরিবার সুন্দর করতে হলে নিজের মন ও মানবতাকে পরিষ্কার রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কিছু মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন।